মাছ কটা কেজি হয়েছে আজকে? আজকে হয়েছে আপনার 11টা কেজি। তার মানে একটা গ্রেড পেয়েছেন। 10টা কেজি কিনা আছি, কত করে? একটা পেয়েছি 11,400 টাকা। 11,400। 10টা কেজি বর্তমানে পেয়ে বাজার নাই। তারপরে আপনি বড় মাছ 10টা কেজি জোয়ান, যেহেতু এই মাছের চাহিদা বেশি বাজারে, ওই হিসাবে 400 টাকা অফার দেখেছি, খুব ভালো লাগবে। এখন তার মানে 10টা কেজি মাছটা হলে আপনার 400 টাকা অফার দিচ্ছেন। জি জি, 400 মানে সমসাময়িক বাজারে চেয়ে 400-500 টাকা, 400-500 টাকা অফার দিচ্ছেন, এই তো? যেহেতু মাছটা বড়, তার চাহিদা বেশি। এই মাছটা তবাজ্জল ভাইয়ের, অর্থাৎ চাপান গ্রাম, শিং মাছের রাজধানী বললে চলে। এই চাপান গ্রামে এই তবাজ্জল ভাইয়ের এই 60 পুকুরে উনি রেণু দিয়েছিলেন। রেণু থেকে 5 লক্ষ পোনা বিক্রির পর এই মাছটা ওনার চাষে ছিল। এই মাছটা বৈশাখ মাসের শেষ সপ্তাহে রেণুটা ছাড়া ছিল। আজকে পর্যন্ত প্রায় 7 মাস কাছাকাছি, 7 মাসের কাছাকাছি বয়স হয়েছে মাছটা। তো মাছটাতে খাবার গেছে ওনার টোটাল 22 টন। ব্যাপারী সাহেব বললো আজকে মাছ নিবে প্রায় 150 মনের মতো। তো মাছ কাউন্ট হয়ে গেছে, এভারেজ 11টা কেজি হয়েছে। একটু হয়েছিল, এভারেজ হয় নাই, কিছু বাছাই করা হয়েছে। ব্যাপারী সাহেব, ছোট মাছটা কত মন হইলো? 7.5 মণ। 7.5 মন ছোট মাছ। জি জি, তাহলে 150 মনে পাওয়া গেল 7.5 মন ছোট মাছ। জি জি, এরকমই তো? জি জি। আর ছোট মাছটা আপনারা অর্ধেক দাম দিচ্ছেন, তাই না? অর্ধেক, বড়টার অর্ধেক। যেহেতু 11টা কেজি, তাহলে 11,200 টাকা পড়ছে, একটা কমে গেছে। তাহলে আপনি ধরেন 80 টাকা, 140 টাকা কেজি পড়ছে ছোটটা। জি জি। আর আপনারা ওই যে বড় মাছটা যেটা নিচ্ছেন, জি জি, এটাকে আপনারা মিক্সকার করে নিচ্ছেন নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা, এটা আলাদা আলাদা নিচ্ছেন। আচ্ছা, এখন এই আপনারা মানে 1 কেজিতে, সরি, দাঁড়ি প্রতি দাঁড়ি কতটুকু না? 350। 300 কেন? 300 আমরা তো পানি গাছির জন্য। ও, পানির ঘাটতির জন্য নিচ্ছেন। আর আর আপনারা এক ডলক নিচ্ছেন কতটুকু? 1 কেজি, মনে 1 কেজি। প্রতি মনে 1 কেজি। এই ডলকটা কেন নেন আপনারা বলুন তো? ডলারটা নিয়ে আমরা ধরেন অনেক কিছু, যেমন ধরেন ধান দেই, আমরা ধান বেচা কিনা করি, ওই কারণে কিন্তু মনে এক মনে, এক মনে 2 মণ দেওয়া। যেহেতু এটা পানির মাছ, পানির লয় কম হিসাব, পানির বিক্রি দামে বিক্রি হয়, ওই হিসাবে ওজন ঘাটতি পারে, ঘাটতি হয় 1 কেজি। এই জন্য 1 কেজি মনে ডলক দেওয়া হয়। জি জি। আচ্ছা, আপনার ব্যাপারী তো দুলাল ব্যাপারী, তাই না? জি না না, সরি, রুবেল ব্যাপারী। রুবেল ব্যাপারী নাম্বারটা একটু বলবেন? জি বলবো, বলেন তো। 017 07 33 33 12 12 8783। আচ্ছা, এখন কত মন সর্বোচ্চ নিতে পারেন একদিনে? তো আপনি ধরেন আল্লাহর রহমতে কালকে গেছে আপনার 500 মণ মাছ, গতকালকে? আজকেও এমন 400-500 মণ মাছ প্রায় প্রায়। তফাজ্জল ভাই যে মাছটা বিক্রি হচ্ছে এখানে তো প্রায় বোধ 150 মণ আজকে না তাহলে মাছ কত মন টাকা দিয়েছে উনি আপনাকে? 500 মণ টাকা দিয়েছে। 500 মন টাকা। 500 মণ। আচ্ছা, এখন আরেকটু কথা বলবো, আপনার ডিস্টার্ব হচ্ছে? না না, বলেন, আপনি বলেন, আমি আপনার এই ধরেন অনেকেই আপনার মাছ কিনতে গিয়ে গ্রেটিং নিয়ে, মাপ নিয়ে ঘাটাঘাটি করে, বা ভাইরাস মাছ বলে কিন্তু অনেক চাষিরা বিক্রি করে ফেলে। জি বলে, সেক্ষেত্রে আপনারা দাম কিছু কমায় ফেলেন, এটা কিভাবে কেন করেন বলেন একটু? ওইটা আপনার ধরেন ভালো জিনিসটা ভালো দাম, বাজার এই হিসাবে বিক্রি হয়। যখন দেখবে আপনার মাছটার দাগ, তখন কিন্তু আমি নিব না ভালো দামে, না নিব না, ওটা স্যাক্রিফাইস করতে হবে। এই যে আপনারা একটু দামটা কমায় নিয়ে যান, চাষিও বাঁচুক, আপনিও বেঁচে গেলেন। হিসাব ওইটাই। বাজারটা তো হঠাৎ করে নেমে গেল, আপনার ধারণা কি উঠতে পারে বাজার? বাজারটা উঠার সম্ভাবনা কম, যেহেতু এখন আমাদের এলাকার ধান কাটা হচ্ছে, বাংলা ভাষা যেটা বলে, ওই সময় কিন্তু চাষিরা কিন্তু পানি ছাড়তে পারে না। রাইট। যখন এই সময় শেষ প্রান্তেই মাছ ধরা শুরু হয়, ধরা বেশি হবে, কিন্তু এখন বেশি হইতেছে, এখন কম। হ্যাঁ, এখন একটু কম। এখনো যখন বাজার কম, এটা পরিবর্তন যাচ্ছে, কমই হবে, আর সম্ভাবনা নাই, বাড়বে না, সম্ভাবনা বাড়তে পারে শীতের পরে, শীতের পর মাছ ক্রাইসিস হলে, মাছ খাইছি বলে কম হবে, তাছাড়া বাড়ার সম্ভাবনা নেই। প্রচুর মাছ। আমরা প্রতিদিনই ধরেন 400-500 মণ আমরা একাই বলি, আরো তো আমাদের মধ্যে ব্যাপারী আছে। বহু আছে ব্যাপার। ঠিক আছে হাসান ভাই, ভালো লাগলো ভাই। চাষি ভাইরা, আমরা এই ভিডিওটি মূলত করার উদ্দেশ্য ছিল যারা ব্যাপারী ভাইরা রয়েছে তারা কিভাবে মাছটা চাষির কাছ থেকে কিনেন বা কোন পদ্ধতিতে কিনেন, একজন ব্যাপারীর সাথে চাষিরা কিভাবে যোগাযোগ করবে, এর মাধ্যমে আপনারা জানবেন। তাছাড়া এই আজকে যে মাছটা 11টা কেজি হয়েছে, এটা একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা। ভালো থাকুন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।